জান্নাতে যাওয়া সর্বশেষ ব্যক্তি তিনি। তো এই বান্দা জাহান্নামের আগুনের মধ্যে পড়তে থাকবে। হঠাৎ একদিন আল্লাহকে ডাক দিবে, আল্লাহ, জাহান্নামের আগুনে আমার বড় কষ্ট হচ্ছে, পুরো দেহ আমার পুড়ে গেছে। ও আল্লাহ, একটু মেহেরবানি করে জাহান্নামের কর্নারে আমাকে নিয়ে দেন। আল্লাহ বলবেন, না, তুমি অন্যায় করেছো, শাস্তি হিসেবে তোমার জাহান্নামেই পড়তে হবে। বান্দা তখন বলবে, আল্লাহ, জাহান্নামেই থাকবো, কিন্তু একটু কর্নারে আমাকে নিয়ে দেন, একটু শাস্তি যেন আমার কমে। আল্লাহ বলবেন, ঠিক আছে, যাও, তোমার কথা রাখলাম, কিন্তু সাবধান, আমার কাছে আর কিচ্ছু চাইবা না। এরপর আল্লাহ তাআলা ওই বান্দাকে একটু কর্নারে নিয়ে দিবেন। কিছুদিন যাওয়ার পর আবার আল্লাহকে ডাকতে থাকবেন, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলবেন, ও বান্দা, আবার কি হলো? বান্দা আবার বলবে, আল্লাহ, এখানেও আমার বড় কষ্ট হচ্ছে, আপনার কাছে আবদার, আমাকে একটু জাহান্নামের উপরে উঠিয়ে দেন। আল্লাহ বলবেন, তুমি না কিছুদিন আগে বললে আর কিছু চাইবে না? বান্দা বলে, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, কথা দিলাম আর কিচ্ছু চাইব না, শেষবারের মতন আমাকে একটু জাহান্নামের উপরে আপনি বসিয়ে দেন। আল্লাহ তার কথা রেখে যখন জাহান্নামের উপরে বসিয়ে দিবেন, কিছুদিন পর আবার সে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকবে। আল্লাহ বলবেন, ও বান্দা, আবার কিসের জন্যে ডাকো? ওই বান্দা বলবে, আল্লাহ, দূরে একটা সুন্দর গাছ দেখা যায়, আপনি তো আমাকে জান্নাতে দিবেন না, তাই আমার শেষ চাওয়া ওই গাছের নিচে আমাকে একটু বসতে দেন। আল্লাহ বলবেন, না, তুমি তো এর আগেই কথা দিয়েছিলে আর কিচ্ছু চাইবে না। বান্দা বলবে, আল্লাহ, এটাই আমার শেষ চাওয়া, আর কিচ্ছু আপনার কাছে আমি চাইব না। আল্লাহ আবার তার কথা রাখবেন, ওই গাছের নিচে তাকে বসিয়ে দিবেন। ওই গাছের নিচে বসে দূরে এসে দেখতে পাবে কোথাও খাওয়া দাওয়া চলতেছে, বোঝা যায়। ওখান থেকে বান্দা আবার বলবে, আল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা, এর আগের বার তো তুমি বললে আর কিচ্ছু আমার কাছে চাইবে না, তাহলে এখন আবার কেন আমাকে ডাকো? বান্দা বলবে, ও আল্লাহ, দূরে দেখা যায় কিছু মানুষ খাওয়া দাওয়া করতেছে, কি সুন্দর দৃশ্য, বহুদিন ধরে আমি খাবার খাই না, আমার পেটের মধ্যে ক্ষুধা, আপনার কাছে আমার শেষ চাওয়া ওই মানুষগুলোর সাথে বসে আমি একটু খাবার গ্রহণ করতে চাই, আর কিচ্ছু আপনার কাছে চাইব না। আল্লাহ বলবেন, বান্দা, মনে থাকবে কিনা, বারবার তুমি ওয়াদা ভঙ্গ করতেছো? বান্দা এবার বলবে, ও আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আর কিচ্ছু আপনার কাছে আমি চাইব না। আল্লাহ এবার ওই বান্দাকে ওই খাবারের টেবিলে বসিয়ে দিবেন, বান্দা খাবে। খাওয়ার পর দেখবে একটা সুন্দর গেট দেখা যায় দূরে। বান্দা বলবে, আল্লাহ। আল্লাহ বলবেন, কিরে বান্দা, একটু আগেই না কথা দিলা আর কিচ্ছু চাইবা না? বান্দা বলে, আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যাব না, একটু গেটটা কাছে থেকে আমি দেখতে চাই, শেষ চাওয়া আমার, আর কিচ্ছু আপনার কাছে চাইব না। আল্লাহ বলবেন, না, এর আগেও তুমি কথা দিয়ে ভঙ্গ করেছো, আর তোমাকে সুযোগ দেয়া হবে না। বান্দা এবার আবার কসম করে বলবে, আল্লাহ, শেষ চাওয়া আমার, কসম করে বলতেছি, আর কিচ্ছু চাইব না। গেটের কাছে যখন বান্দাকে নিয়ে যাওয়া হবে, বান্দা এক দৌড়ে ভেতরে চলে যাবে। ফেরেশতারা যখন হাতের মধ্যে ধরবে, যাও, তুমি গেটের বাইরে যাও। কিন্তু বান্দা বলবে, আমি যে ভিতরে এসছি, আর বাহিরে যাব না। আল্লাহ বলবেন, ও বান্দা, তুমি না কথা দিলে গেট দেখে চলে যাবে, ভিতরে কেন চলে গেলে, বের হচ্ছ না কেন? তখন বান্দা বলবে, ও আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন যে বান্দা জান্নাতের ভিতরে একবার যাবে তাকে আপনি আর জাহান্নাম থেকে বের করবেন না, জান্নাত থেকে বের করবেন না। আপনার কালাম যদি সত্য হয়ে থাকে, আল্লাহ, আপনি চেয়ে দেখেন আপনার এই বান্দা কি জান্নাতের ভেতরে আছে না বাহিরে? আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার ওই বান্দা কোথায় আছে? ফেরেশতারা বলবে, জান্নাতের ভেতরে। আমার কালাম কি ঠিক আছে কিনা, কোরআন ঠিক আছে কিনা? তো ফেরেশতারা বলবে, কোরআন ঠিক আছে, কালাম ঠিক আছে। তখন আল্লাহ বলবেন, যদি আমার কোরআন ঠিক থাকে, আমার কালাম ঠিক থাকে, তাহলে আমার এই বান্দার কথাও ঠিক আছে, যাও, তাকে জান্নাতের আসনটা দেখিয়ে দাও।